বিশ্ব কি এবার ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে? জাতিসংঘের সাধারণ পরিষদ ফিলিস্তিন ও সিরিয়ার গোলান মালভূমি থেকে ইসরায়েলকে সরে যাওয়ার নির্দেশ দিয়ে সম্প্রতি দুটি ঐতিহাসিক রেজুলেশন পাশ করেছে। কিন্তু এই নির্দেশের আসল প্রভাব আসলে কতটুকু? ফিলিস্তিন সংক্রান্ত রেজুলেশনটিতে 150টিরও বেশি দেশ ভোট দিয়েছে, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে 1967 সালের পর দখল করা সব ভূমি ইসরায়েলকে ছাড়তে হবে এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র বা টু স্টেট সলিউশন মেনে নিতে হবে। অন্যদিকে সিরিয়ার গোলান মালভূমি নিয়ে পাশ হওয়া রেজুলেশনে 123টি দেশ পক্ষে ভোট দিয়ে জানিয়েছে সেখানে ইসরায়েলি আইন ও দখলদারিত্ব আন্তর্জাতিক আইনে সম্পূর্ণ অবৈধ এবং বাতিলযোগ্য। বিশ্ব নেতারা দাবি করেছেন ইসরায়েলকে 1967 সালের সীমানায় ফিরে যেতে হবে। যদিও জাতিসংঘের সাধারণ পরিষদের এই সিদ্ধান্ত নিরাপত্তা পরিষদের মতো সরাসরি প্রয়োগযোগ্য বা বাধ্যতামূলক নয়, তবুও আন্তর্জাতিক রাজনীতিতে এর আইনি ও নৈতিক গুরুত্ব অপরিসীম। এটিকে তবে ইসরায়েলের ওপর বড় কোনো রাজনৈতিক চাপের শুরু, নাকি শুধুই কাগজের সিদ্ধান্ত? কমেন্টে আপনার মতামত জানান।